নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমরা লোকসভার যে খবরটি নিয়ে এসেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থের সঙ্গে জড়িত বলেই সেই ব্যাপারে কিছুটা বিস্তারিত বিশ্লেষণের মধ্যে আমাদের যেতে হবে। আমি আশিস চট্টোপাধ্যায়, আর আজকে আমি কথা বলবো জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন সংক্রান্ত লোকসভায় সদ্য পাশ হওয়া বিলটি সম্পর্কে। একটা অভিযোগ তোলা হচ্ছিল কিছুদিন ধরেই, বিশেষ করে বিজেপির তরফে এই অভিযোগ তোলা হচ্ছিল যে এসআইআর এর প্রক্রিয়ায় নাম ভোটার লিস্টে তোলবার জন্য অনেক মানুষ তাড়াহুড়ো করে তারা জন্মের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যাকে বলা হয়, সেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পঞ্চায়েত ইত্যাদি জায়গা থেকে তারা সংগ্রহ করেছে। বিজেপির অভিযোগটা ছিল জেনুইন লোক সংগ্রহ করেছে, সেটা তো বটেই, বহু জাল নামে জন্মের শংসাপত্র দেয়া হয়েছে এবং সেই সব জাল নাম ভোটার লিস্টে তোলবার চেষ্টা করা হয়েছে। বিজেপির এই অভিযোগের সপক্ষে খুব কোনো পাথুরে প্রমাণ পাওয়া যায়নি। অন্তত এ রাজ্যে কিছু ভাসানো কথা ছাড়া খুব বেশি পাথুরে প্রমাণ যে হ্যাঁ এই 2000 লোকের নাম পাওয়া গিয়েছে, যারা ভুয়ো নাম এরকম কোনো লোক নেই, বা এই ধরনের খুব একটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তাই বা আমাদের হাতে নেই। সেই কারণে ওই অভিযোগের খুব একটা অভিযোগ সম্পর্কে মন্তব্য করবার জায়গায় আমরা নেই এখনো। পরবর্তীকালে সরকার যদি এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় বা আদালতে এই বিষয়ে কোনো বিচার হয়, তখন আমরা সেই ব্যাপারটা জানতে পারবো। কিন্তু এই রকম একটা আবহে, এবং বিশেষ করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বারবার বলছেন যে ভারতে অনুপ্রবেশই হলো নাকি সবথেকে বড় সমস্যা, ভারতে নাকি অন্যান্য দেশের লোক তারা ঢুকে পড়ছে বেআইনিভাবে এবং ভারতীয়দের যা সুযোগ সুবিধা সেগুলো তারা ভোগ করছে, এবং তার ফলে ভারতীয়দের অসুবিধে হচ্ছে, ভারতীয়দের ক্ষতি হচ্ছে। এটাই একটা প্রধান সমস্যা ভারতের পক্ষে। এই কথাটা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা তারা ধারাবাহিকভাবে বিগত কিছুদিন ধরে বলে যাচ্ছেন। এই প্রেক্ষিতে নতুন বিলটি দেখতে হবে। নতুন বিলটিতে বলা হয়েছে যে জন্ম এবং মৃত্যুর নিবন্ধনকরণ বা রেজিস্ট্রেশন এটা বাধ্যতামূলক করতেই হবে। এই ধরনের বাধ্যতামূলক বা করা উচিত, অবশ্যই করণীয়, এই ধরনের কথা আগেও বলা হয়েছে, আগের আইনেও তা ছিল, কিন্তু অনেক সময় সেটা করা হতো না, বিশেষ করে গ্রামাঞ্চলে করা হতো না। শহরাঞ্চলেও আজ থেকে 20-25 বছর আগে খুব একটা এ ব্যাপারে সচেতনতা ছিল না। যেমন বিয়ে শাদির ক্ষেত্রেও অনেক সময় সামাজিকভাবে বিয়ে হয়, সমাজ স্বীকৃতি দেয়, সেই বিয়ে পরে দম্পতি একসাথে থাকেন, কিন্তু রেজিস্ট্রেশন কজনের ক্ষেত্রে এখনো হয় সেটাও একটা মানে খোঁজ নেওয়ার ব্যাপার, সেই রকমই ছিল। কিন্তু বর্তমান আইনে বলা হলো যে এটা করতে হবে বাধ্যতামূলকভাবে। তার মানে কেউ যদি না করে থাকেন তাহলে সেটা এই আইনের বিরুদ্ধে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, 2 বছরের মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশন, জন্মের এবং মৃত্যুর রেজিস্ট্রেশন করিয়ে নেন এবং তার সার্টিফিকেট নিয়ে নেন, তাহলে ব্যবস্থাটা আগে যেমন ছিল মোটামুটি তেমনই থাকবে। কিন্তু যদি আপনার
সেই রেজিস্ট্রেশন করাতে 2 বছরের বেশি সময় লেগে যায়, তাহলে আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং তার স্বাক্ষরিত শংসাপত্র আপনাকে জোগাড় করতে হবে। এখন এই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছনো এবং সেখান থেকে শংসাপত্র বার করা, এই সব, এবং কজনই বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আছেন, মানে পশ্চিমবঙ্গের মতো 10 কোটির বেশি মানুষ হয়তো হবেন, সেখানে কজনই বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আছেন। তাদের কাছে গ্রামে কোথায় একটা শিশু জন্মেছে, তারা পঞ্চায়েতে যেতে পারেন, বা বড়জোর পঞ্চায়েত সমিতির অফিসে ব্লক স্তরে যেতে পারেন, কিন্তু তারা কোথায় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন এবং তার শিশুটির, সদ্য জন্মানো শিশুটির জন্ম নিবন্ধীকরণ করাবেন, এই একটা বিরাট বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। কিন্তু আইন যখন পাশ হয়েছে তখন এ ব্যাপারে সচেতনতা গড়ে তোলাই ভালো। বিরোধীরা চেয়েছিল এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনার, কিন্তু কোনো রহস্যজনক কারণে এই ব্যাপারটি নিয়ে কোনো আলোচনাতেই উৎসাহী হননি স্পিকার এবং শাসক পক্ষ। শেষ পর্যন্ত বিলটি ভোটে দেওয়া হয় কোনো আলোচনা ছাড়াই, এবং ধ্বনি ভোটে বিলটি পাশ হয়ে যায়। পাশ হয়ে যাওয়ার পরেই সেদিনের মতো অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। মুলতুবি হয়ে যাওয়ার পরে আর কারুর এটার ব্যাপারে কোনো কথা বলার থাকে না। এইভাবে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশনের আইন পাশ হয়েছে। এ ব্যাপারে আরও একটা সমস্যা আমাদের নজরে আসছে, যে যারা বয়স্ক মানুষ, যাদের বয়স হয়তো 40, 50, 60 ইত্যাদি, তাদের অনেকেরই, তারা যখন ছোট ছিলেন তাদের এই বার্থ সার্টিফিকেট যেটাকে বলা হয়, জন্মের শংসাপত্র নেবার চল ছিল না। শহরাঞ্চলে হয়তো কিছু ক্ষেত্রে হসপিটালের যে কাগজ সেটা অনেকে রাখতেন, রক্ষণাবেক্ষণ করতেন, অনেকে তাও রাখতেন না। অনেক হাসপাতাল থেকে ঠিকমতো দেওয়াও হতো না। আমার কাছে একজন এসেছিলেন, যিনি দেখাচ্ছেন যে তার মেয়ের হাসপাতালের কাগজ আছে, কিন্তু মেয়ে তো সদ্য জন্মেছে, তার তো নাম দেওয়া হয়নি, তাই কাগজে নাম নেই। নাম ছাড়া একটি বাচ্চার জন্ম হয়েছে, সেটি মেয়ে এই পর্যন্ত লেখা আছে, বাপ মায়ের নাম লেখা আছে, কিন্তু বাচ্চাটির নাম নেই। এখন এটা নিয়ে তিনি কি করে জন্মের শংসাপত্র পাবেন, অথচ যে মেয়েটির ওই কাগজ, তার বয়স এখন 30 বছর। এই যে ঘটনাগুলো ঘটেছে, সেই ব্যাপারে যদি সরকার একটা সহায়তামূলক কর্মসূচি না নেয় এবং গরিব লোককে যদি অনেক টাকা খরচা করতে হয়, তাহলে সেটা একটা গোদের ওপর বিষ ফোড়ার মতো। একে তো দৌড়োদৌড়ি, কাজের জায়গায় ছুটি নেওয়ার ব্যাপার, আবার যদি টাকাও খসাতে হয়, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোথায় পাবেন না পাবেন তার কাছে পৌঁছতে গেলে আমাদের যেমন অবস্থা আর কি, কত দালাল, কত ধাপ পেরিয়ে সেখানে পৌঁছানো, এই সব ব্যাপারে কিন্তু একটা দুশ্চিন্তার কালো মেঘ দেখা দিয়েছে। শেষ পর্যন্ত বিষয়টিতে কি নিয়ম বা বিধি তৈরি করা হয় বা আদৌ হয় কিনা, এবং কবে থেকে এটা চালু হয়, সেই ব্যাপারে আমাদের নজর থাকবে। যেমন যেমন এই আইনটির ব্যাপারে অগ্রগতি বা কোনো পদক্ষেপ সরকার নেবে, আমরা আপনাদের জানাতে থাকব। কলকাতা টিভির পর্দায় এখন এ পর্যন্তই। নমস্কার।